এই সূরার নাম হলো সূরায়ে মুমিনুন। মুমিনুন মুমিন শব্দের বহুবচন। একজন ঈমানদারকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়, আর অনেক ঈমানদারকে কোরআনের ভাষায় মুমিনুন বলা হয়। মুমিনদের কিছু গুণাবলীর আলোচনা আল্লাহ সূরার শুরুতেই করেছেন, এজন্য আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরায়ে মুমিনুন। এর মর্মার্থ হল মুমিনদের গুণাবলীর আলোচনা সম্বলিত সূরা। এই সূরার শুরুতেই মুমিনদের কতগুলি বিশেষ গুণাবলীর আলোচনা করা হয়েছে। সূরার শুরুতেই আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ ওই সমস্ত মুমিনগণ সফল। কোন সমস্ত মুমিনগণ? যে সমস্ত মুমিনগণ পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত গুণাবলীতে গুণান্বিত। পরবর্তী আয়াতগুলিতে যে সমস্ত গুণের আলোচনা হয়েছে, ওই সমস্ত গুণ যে সমস্ত মুমিনদের মধ্যে পাওয়া যাবে, ওই সমস্ত মুমিনরা হলো সফল। তবে সফল কাকে বলে আর বিফল কাকে বলে, গুণগুলির আলোচনা শুরু হওয়ার আগেই আমাদের সফল এবং বিফলের সংজ্ঞা কি, সফল কাকে বলে আর বিফল কাকে বলে সেটা বুঝে নেওয়া দরকার। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, মানুষের কাম্য শান্তি যদি পেতে পারে আর অশান্তি থেকে যদি বাঁচতে পারে, এটাকেই সফল বলা হয়। যে শান্তি পাইতে চায় সেই শান্তি যদি পাইতে পারে, যে অশান্তি থেকে বাঁচতে চায় সেই অশান্তি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এটাকে বলে সফল। এটা আবার দুই প্রকার। একটা হলো দুনিয়াতে সফল জীবন, আর একটা হলো আখিরাতে সফল জীবন। এই সফলতা দুই প্রকার, দুনিয়াতে আর আখিরাতে। দুনিয়ার সফলতাটা হবে মোটামুটি, আর আখিরাতের সফলতা হবে পুরাপুরি। মোটামুটি সফল কাকে বলে আর পুরাপুরি সফল কাকে বলে? যত শান্তি পাইতে চায় সকল শান্তি যদি পায়, যত রকমের অশান্তি আছে সবগুলির থেকে যদি বাঁচতে পারে, তাহলে এই সফলতা হইল পুরাপুরি সফল। সব রকমের শান্তি পাইল, সব রকমের অশান্তি থেকে বাঁচল, এই সফলতাটা হইল পুরাপুরি সফল। এটা দুনিয়ার জীবনে কোনো মুমিন মুসলমানের পক্ষে পাওয়া দূরের কথা, নবী রাসূলগণের পক্ষেও দুনিয়াতে পুরাপুরি সফল জীবন পাওয়া সম্ভব হয় না। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে। তাহলে কি সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারলেন নবীগণ? দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে। নবী রাসূলগণের পরে নবীগণের সাথে যারা বেশি সম্পর্কিত, নবীগণের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত হলেন আলেমগণ। কারণ নবীগণের অবর্তমানে আলেমগণই নবীগণের দায়িত্ব পালন করে থাকেন।
হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ যে দায়িত্ব পালন করতেন, আলেমগণ সেই দায়িত্ব পালন করবেন। এই জন্য নবীগণের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত হলেন আলেমগণ। আর আলেমগণের পরে যারা নবীগণের নির্দেশিত পথে জীবনযাপন করেন, আলেমগণকে অনুসরণ করে যারা জীবনযাপন করেন, তারাও পরবর্তী পর্যায়ে নবীগণের সাথে সম্পর্কিত। তাই রাসূল বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীগণের পরে নবীগণের সাথে যাদের যত বেশি সম্পর্ক থাকবে, তারা তত বেশি দুনিয়াতে বিপদ আপদের সম্মুখীন হবে। তাই দুনিয়াতে পুরাপুরি সফল জীবন লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার জীবনটা মুমিনদের সফল হবে মোটামুটি, আর আখেরাতের জীবন সফল হবে পুরাপুরি। তাই আমাদের বোঝার দরকার যে মোটামুটি সফল জীবন কোনটা আর পুরাপুরি সফল জীবন কোনটা। মোটামুটি সফল জীবন হবে মুমিনদের দুনিয়াতে, আর পুরাপুরি সফল জীবন হবে আখেরাতে। মোটামুটি সফল জীবন কোনটা? যেই জীবনে সব রকমের শান্তি পাওয়া যাবে না, সব রকমের অশান্তি থেকে বাঁচা যাবে না, তবে অপমানজনক জীবনযাপন করতে হবে না, সম্মানজনকভাবে জীবনযাপন করা যাবে। এটা হইল মোটামুটি জীবন, সফল জীবন দুনিয়াতে। আল্লাহর নির্দেশিত গুণাবলী যে সমস্ত মুমিনেরা অর্জন করবে, এরা দুনিয়ার জীবনে যদিও সব রকমের শান্তি লাভ করতে পারবে না, এরা যদিও দুনিয়াতে সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারবে না, কিন্তু এরা দুনিয়াতে সম্মানজনকভাবে জীবনযাপন করার সুযোগ লাভ করবে। এটাই দুনিয়াতে মোটামুটি সফল জীবন। কিন্তু আল্লাহর নির্দেশিত গুণাবলী যে সমস্ত মুমিন মুসলমান অর্জন করবে না, এরা দুনিয়াতে সম্মানজনক জীবনযাপন করতে পারবে না, অপমানজনক জীবনযাপন করতে হবে। এখানে এসেই প্রশ্ন জাগে যে সম্মানজনক জীবনযাপন কোনটা আর অপমানজনক জীবনযাপন কোনটা? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুমিন মুসলমান যদি দুনিয়াতে জীবনযাপনের জন্য বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়, এটাই মুমিনদের সম্মানজনক জীবন। আর যদি দুনিয়াতে জীবনযাপন করার জন্য মুমিনদের বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হয়, তাহলে এটা দুনিয়াতে মুমিনদের অপমানজনক জীবন। যত রকমের ধন সম্পদ থাকুক, যত রকমের বুকবিলাসের সুযোগ থাকুক, যত রকমের সুস্থতা আর যত রকমের আমোদ প্রমোদেই লিপ্ত থাকুক, যদি বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হয়, এটা মুমিনদের জন্য অপমানজনক জীবন, সম্মানজনক জীবন নয়। এরা মোটামুটি সফল জীবনও লাভ করতে পারল না। আর বেদিন কাফিরের কাছে মুমিনদের নতি স্বীকার করে জীবনযাপন করতে হয় কোন সময়? আল্লাহ প্রদত্ত গুণাবলীগুলি যারা বর্জন করে যে সময়। পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ 6টা গুণাবলীর বিবরণ দিয়েছেন। 6 গুণে গুণী মুমিনরা
আল্লাহ দুনিয়াতে এদেরকে এমন মর্যাদা দেবেন যে এরা কোনো বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না। ওই 6 গুণ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করেই জীবনযাপন করতে পারতেছে। কাজেই বর্তমান দুনিয়ার মুসলমানেরা সম্মানজনক জীবন নিয়ে বেঁচে নেই, অপমানজনক জীবন যাপন করে চলেছে বর্তমান দুনিয়ার মুসলমানেরা। কেন? আল্লাহর নির্দেশিত গুণাবলী অর্জন না করার কারণে। 6 গুণে গুণী মুসলমান দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করবে, বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না। 6 গুণ যে সমস্ত মুমিনেরা বর্জন করবে এরা দুনিয়াতে বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করা ছাড়া জীবনযাপন করতে পারবে না। এটা অপমানজনক জীবন, মোটামুটিও সফল হইল না। গেল দুনিয়ার মোটামুটি সফল জীবনের ব্যাখ্যা। আর একটা সফলতা আছে পুরাপুরি। পুরাপুরি সফল কাকে বলে? যত শান্তি পাইতে চায় সব রকমের শান্তি যদি পায়, যত রকমের অশান্তি আছে সব রকমের অশান্তি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এই সফলতাটা হইল পুরাপুরি সফল। এটা একমাত্র জান্নাতে ছাড়া আর কোথাও নাই। পরকালে মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করলে পরে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। হে মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতে যা চাইবে তাই পাইবে। জান্নাতে এমন কোনো জিনিস নাই যে জান্নাতি চাইলো কিন্তু তাকে দেওয়া হবে না, এমন কিছু নাই। যা চাইবে তাই পাইবে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মুমিন, খাঁটি মুমিন, ইমানদার, নেক আমলওয়ালা মুমিন মুসলমান ছিল, দুনিয়াতে কৃষি কাজ করত। জান্নাতে যাওয়ার পরে বলবে যে আমার এখানেও একটা কৃষি কাজ করার মনে চায়। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমি আগেই তাদেরকে ওয়াদা দিয়েছি জান্নাতে আসলে পরে যা চাইবে তাই পাইবে। এই লোকটা যে এখন জান্নাতে গৃহস্থী করতে চায়, যদি আমি না দেই সুযোগ, তাহলে তো আমার ওয়াদা খেলাফ হয়। আমার ওয়াদা খেলাফ করা যাবে না। এই লোকটা যেহেতু জান্নাতে গৃহস্থী করতে চায়, তাকে গৃহস্থীর ব্যবস্থা করে দাও। রাসূল বলেন, ফিরিস্তা জান্নাতে তাকে গৃহস্থী করার ব্যবস্থা করে দেবে। ক্ষেত দিবেন, বীজ দিবেন, ফলের বীজ বুনার ব্যবস্থা করে দেবেন। ওই জান্নাতি জান্নাতের ক্ষেতের এক পাশ থেকে ফলের বীজ বুনবে, অপর পাশে যাবে। অপর পাশে গিয়ে ফিরে দেখবে তার বুনা বীজগুলি সাথে সাথে গাছ হয়ে ফল ধরে, গাছে ফল পেকে আছে। জান্নাতে গৃহস্থী করার কোনো দরকার ছিল না, কিন্তু সে চাইল, এই জন্য পাইল। এইভাবে যখন যা চাইবে তখন তাই পাইবে। এইরকম সফলতাকে পুরাপুরি সফল জীবন বলা হয়। এইরকম সফল জীবন একমাত্র জান্নাতে ছাড়া আর কোথাও সম্ভব নয়। কাজেই মুমিনের সফল জীবন দুইটা, একটা দুনিয়াতে, একটা জান্নাতে। দুনিয়াতে সফল জীবন হলো সম্মানজনক জীবন, যার যেন বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়। আর আখিরাতে সফল জীবন হইল জান্নাতি জীবন, যা চাইবে তখন সেখানে তাই পাইবে। তো সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল, দুনিয়াতে হবে মোটামুটি সফল, আর আখিরাতে হবে পুরাপুরি সফল, যা এতক্ষণ আলোচনা করা হবে।
ওই সমস্ত মুমিনগণ দুনিয়াতে মোটামুটি সফল জীবন লাভ করবে, আখিরাতে পুরাপুরি সফল জীবন লাভ করবে যারা 6টা গুণে গুণান্বিত হবে। 6 গুণ। 6 গুণের প্রথম গুণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে। আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে, এটা হইল 6 গুণের প্রথম গুণ। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান আল্লাহর ভয়ে ভীত হওয়া দূরের কথা, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া দূরের কথা, বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না। এই জন্য বর্তমান দুনিয়ার মুসলমান বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করা ছাড়া জীবনযাপন করতে পারে না। এর চেয়ে বড় অপমানজনক জীবন কোনো মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর সামনে মাথা নত করতে যেহেতু তোমাদের মনে চায় না, তোমরা আল্লাহর দুশমনদের কাছে মাথা নত করো। এটা আল্লাহর শাস্তি, আল্লাহ প্রদত্ত শাস্তি। যে মুসলমান আল্লাহর সামনে মাথা নত করতে রাজি না, আল্লাহ তাকে আল্লাহর দুশমনের কাছে মাথা নত করাইয়া দেন, এইভাবে তাকে অপদস্থ করে। আল্লাহ প্রদত্ত এই শাস্তি ভুগতেছে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজ। নামাজ পড়তে রাজি নয় মানে আল্লাহর সামনে মাথা নত করতে রাজি নয়। আল্লাহ তাকে আল্লাহর দুশমনদের কাছে মাথা নত করাইয়া দিয়েছেন, এই আল্লাহর সামনে মাথা নত না করার শাস্তি। দুনিয়াতে মোটামুটি সফল জীবন লাভ করার প্রথম কর্মসূচি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনগণ সফল দুনিয়াতে মোটামুটি আর পরকালে পুরাপুরি। ওই সমস্ত মুমিনগণ দুনিয়াতে মোটামুটি সফল, আখিরাতে পুরাপুরি সফল যারা পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত 6টা কর্মসূচি পালন করবে। 6 কর্মসূচির 1 নম্বর হলো নামাজে মনোযোগী হওয়া। 6 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি নামাজে মনোযোগী হওয়া। তারপরে আল্লাহ 2 নম্বর কর্মসূচির বিবরণ দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর কর্মসূচি হলো যারা অনর্থক কাজ ছেড়ে দেবে, যে কাজের কোনো অর্থ নাই, সার্থকতা নাই, যে কাজের কোনো সুফল নাই, যে কাজের কোনো সুফল আখিরাতেও নাই দুনিয়াতেও নাই, এই কাজের নাম অনর্থক কাজ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে অনর্থক কাজের পরিচয় লিখেছেন। অনর্থক কাজ কাকে বলে? যে কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই, যে কাজের কোনো সুফল আখিরাতেও নাই, এমন কাজ হলো অনর্থক কাজ। যারা সার্থক কাজ করে এরা অনর্থক কাজ করার সময়ই পায় না, আর যারা অনর্থক কাজ করে এদের সার্থক কাজের সুযোগ হয় না। আমরা অনর্থক কাজ নিয়ে ব্যস্ত থাকবো না সার্থক কাজ নিয়ে ব্যস্ত থাকবো? সার্থক কাজ নিয়ে ব্যস্ত। কোনটা সার্থক আর কোনটা অনর্থক বোঝার জন্য উদাহরণ হইল, বোঝার পরিচয় হইল যেই কাজের দ্বারা আখিরাতে কোনো সুফল পাওয়া যায় সেটা সার্থক কাজ। যেমন হাদিস শরীফে রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে পরকালে এই নামাজ জান্নাতের চাবি হবে। রোজা সম্পর্কে রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, দুনিয়ার জীবনে রোজা রাখলে এই রোজার দ্বারা আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। বলুন তো নামাজ রোজার সুফল আখিরাতে আছে কিনা?
নামাজের সুফল বেহেশতের চাবি পাওয়া যাবে, রোজার সুফল জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। কাজেই নামাজ রোজা অনর্থক কাজ না সার্থক কাজ? সার্থক কাজ। দুই উপকারের দ্বারা মানুষের কাজ সার্থক হয়। দুই উপকারের একটা উপকারও যেই কাজের মধ্যে নাই, এটা অনর্থক কাজ। একটা হইল আমার কাজের দ্বারা যদি আখেরাতে কোনো উপকার হয় তাহলে আমার কাজটা সার্থক। আরেকটা হইল আমার কাজের দ্বারা দুনিয়াতে যদি কোনো উপকার হয় সেটাও সার্থক, সেটাও সার্থক। যেমন কৃষি কাজ করলে আমি ফসল পাই, এটা আখেরাতের উপকার না দুনিয়ার উপকার? তাহলে কৃষিকাজ অনর্থক না সার্থক? ব্যবসা করলে আমি মুনাফা পাই, এটা কি আখেরাতের উপকার না দুনিয়ার উপকার? অনর্থক না সার্থক? চাকুরি করলে আমি বেতন পাই, উপকার নাই না উপকার আছে? সুতরাং এটা সার্থক। কিন্তু যেই কাজ করলে আখেরাতেও কোনো উপকার নাই, দুনিয়াতেও কোনো উপকার নাই, এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন এই কাজটার নাম কি? অনর্থক কাজ। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা এক নম্বরে নামাজে মনোযোগী হবে আর দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে। অনর্থক কাজ ছেড়ে দেবে। আমি তো আশা করি আমি যেভাবে বলেছি আপনারা যদি মনোযোগে শুনে থাকেন অবশ্যই সারা জীবনভর বলতে পারবেন অনর্থক কাজ কাকে বলে। যে কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই আখেরাতেও নাই, এই কাজ হইল অনর্থক কাজ। দুই নম্বর কর্মসূচি অনর্থক কাজ বর্জন করা। এক নম্বর গান শোনা অনর্থক কাজ, দুই নম্বর বাজনা শোনা অনর্থক কাজ, তিন নম্বর বিলাসিতার ছবি। টাকাবশত ছবি অনর্থক না বিলাসিতার ছবি? বিলাসিতার ছবি অনর্থক কাজ। মোবাইলের অপব্যবহার অনর্থক কাজ, 4 নম্বর। 5 নম্বর কম্পিউটারের অযথা ব্যবহার অনর্থক কাজ। 6 নম্বর অনর্থক কাজ বর্তমান দুনিয়াতে 6 নম্বর যে অনর্থক কাজে মুসলমান ব্যস্ত হয়ে আছে, লিপ্ত হয়ে আছে, সেইটা হলো খেলা। 6 নম্বর অনর্থক কাজ খেলা। যত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত এর মধ্যে 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর ছবি, 4 নম্বর মোবাইল, 5 নম্বর কম্পিউটার, 6 নম্বর খেলা। 6 নম্বর খেলা। এই হলো মুসলমানদের সফল জীবন লাভ করার 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো নামাজে মনোযোগী হও, 2 নম্বর কর্মসূচি হলো অনর্থক কাজ ছেড়ে দাও। অনর্থক কাজ ছেড়ে দাও। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা 1 নম্বরে নামাজে মনোযোগী হবে, 2 নম্বরে যারা অনর্থক কাজ ছেড়ে দেবে। সফল জীবন লাভ করার 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা পবিত্রতার কাজ সম্পন্ন করে নেবে। এখানে পবিত্রতা শব্দটাকে, পবিত্রতা কথাটা বোঝাবার জন্য যাকাত শব্দ ব্যবহার করা হয়। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা। যারা মালের যাকাত আদায় করেন তাদের মাল আল্লাহর দৃষ্টিতে পবিত্র মাল বলে গণ্য হয়। মালের যাকাত যারা আদায় করেন না তাদের মাল আল্লাহর কাছে অপবিত্র বলে গণ্য হয়।
আর এখানে যে মুমিনের 3 নম্বর গুণ বলা হয়েছে পবিত্রতা, এটা মালের যাকাত অর্থে নয়, এটা মনের পবিত্রতা অর্থে বলা হয়েছে। সারমর্ম দাঁড়ালো যারা ওই সমস্ত মুমিনগণের জীবন সফল যারা 3 নম্বরে মনের পবিত্রতা অর্জন করবে। তাই আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, দুনিয়াতে আখেরাতে যদি সফল জীবন চাও তাহলে 1 নম্বরে নামাজে মনোযোগী হয়ে যাও, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, 3 নম্বরে অপবিত্র মনকে পাক পবিত্র করে নাও। 3 নম্বর কর্মসূচি, অপবিত্র মনকে পাক পবিত্র করে নাও।